জোয়ান কালক যারা যুবক আছে তারা চিন্তা করে আমরা এখনো বিয়ে শাদী করি নাই, বিয়ে শাদী করবো, বাচ্চা কাচ্চা হবে, নানাক হবে, এরপর আমি মৃত্যুবরণ করবো। এবং কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। বৃদ্ধ যারা তারা চিন্তা করে এখন তো আমার হুঁশ আছে, জ্ঞান আছে, জমি বাড়ি কোনটা আছে বলে হিসাব করতে হবে, বাড়ি একটা করতে হবে, ছেলে মেয়েদেরকে কি ভবিষ্যৎ করে দিতে হবে, না গাড়ি দেব বলে কি না? কিন্তু বড় করার জন্য কিছুই করে না। দুনিয়া জুড়ে আপনি থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে গেলেন, আপনার জ্ঞান হুঁশ সব চলে গেল, যৌবনকাল, কিশোরকাল, ছোটকাল, বাল্যকাল সব চলে গেল, যার পর বৃদ্ধকাল কিছু কিছু মানুষ পরিবর্তন হয় না, আসলে নাই? অনেক মানুষ বৃদ্ধকাল আসে গেল, এরপর তার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই। শিশুকাল, বাল্যকাল যা আছে, যৌবনকাল সব চলে গেল, যার পর পরিবর্তন আসে না। এর মধ্যে পরিবর্তন কখন আসবে? ঠিক না? আপনি যদি নামাজ পড়েন আমার সময়টা চলে যাবেন, আপনি যদি আমল করেন আপনার সময়টা চলে যাবেন, আপনি যদি ব্যবসা করেন আপনার সময়টা চলে যাবে, আপনি যেই কাজ করেন না কেন আপনার সময় চলে যাবে, ঠিক না? আপনি যদি নামাজের সময় ঘুমিয়ে থাকেন, ঘুমিয়ে থাকলেও আপনার সময় চলে যাবে। আপনি যদি নামাজের জন্য ঘুম থেকে উঠে নামাজ পড়েন তাহলে আপনার সময়টা চলে যাবে। সময় কারোর জন্য ওয়েট করবে না, অপেক্ষা করবে না, ঠিক না? আপনাকে সময় চলে যাবে। আপনি কাজে লাগান, আপনি আক্রমণিত কাজ সময় ব্যয় করেন। আপনি যদি ঘুমিয়ে থাকেন আপনার সময় চলে যাবে। আপনি যদি বিদেশে গিয়ে ইনকাম করেন তাও আপনার সময় চলে যাবে। আপনি যদি ব্যবসা করেন তাও আপনার সময় চলে যাবে। আপনি যদি নামাজ পড়েন তাও আপনার সময় চলে যাবে। আপনি যদি ভালো কাজ করেন আপনার সময় চলে যাবে। সময় কারোর জন্য অপেক্ষা করবে না, ঠিক কি না? এবার আপনি সময়টা কিভাবে কাটাবেন? সময়টা চলে গেলে আফসোস করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এজন্য সময় থাকতে সময়কে গুরুত্ব দিতে হবে। আপনার সামনে একজন ভাই মৃত্যুবরণ করলো, ওর মতো আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, ঠিক কি না? আপনার দাদা দাদি, আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা চলে গেল, মাটির সাথে মিশে গেছে। আমি একদিন মরে যাব, মারা যাব, আমার শরীর মাংস সব মাটির সাথে মিশে যাবে। সেদিন আমার খোঁজ খবর কেউ নেবে না, আমার এলাকার লোকজন কেউ চিনবে না, কেউ জানবে না, কেউ আমার খবর নেবে না যে অমুক লোক কেমন ছিল। আমি মারা যাওয়ার কয়েক বছর পর 10-20 বছর পরে আমার পরিচয় কেউ জানবে না, আমার নাম কেউ শুনলে চিনবে না, আমাকে কেউ চিনবে না, আমার পরিচয় কেউ জানবে না, আমার নাম গন্ধ থাকবে না। একদিন এই দুনিয়ার বুকে এই পৃথিবীতে আমার নাম আপনার নাম শুনলে কেউ চিনতো না, জানতো না, আমার পরিচয় বলতে কিছুই ছিল না। আবার এমন একদিন আসবেন যেদিন আপনার আমার পরিচয় বলতে কিছুই থাকবে না, আমাকে কেউ চিনবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তি, আগে বাবারা মারা গেলে, মায়েরা মারা গেলে ছেলে মেয়েরা কান্নাকাটি করতো, অনেক কান্নাকাটি করতো, আফসোস করতো, তাদের মধ্যে অনেক আফসোস আসতো। কিন্তু এখন মানুষেরা মারা গেলেন, দেখলাম ইন্টারনেটে এক বাবা মারা গেল, মারা যাওয়ার পরে তার 3টা সন্তান বলছে বাবাকে মাটি দিয়ে পড়ে, বাবাকে মাটি দিয়ে পড়ে, তার আগে বাবার যে সম্পত্তি আছে আমি রাস্তার পাশেরটা নিব, আমি বাজারের পাশেরটা নিব, এই সবগুলো বন্টন করে ভাগযোগ করে তারপরে বাবাকে মাটি দিব, ঠিক কি না? বাবা মারা গেল, বাবার জন্য আফসোস না করে, কান্নাকাটি না করে, দোয়া না করে, কিছুই না করে বাবাকে বলছে, ছেলেরা বলছে যে আমরা বাবাকে রেখে দিলাম, বাবাকে মাটি দিয়ে পড়ে, তার আগে আমাদের জায়গা জমি আছে রাস্তার পাশে, বাজারের পাশে, চৌরাস্তার পাশে, লক্ষ্মীর পাশে, কে কোনটা নেবে এগুলো সব ভাগ বন্টন করে তারপর বাবাকে মাটি দিব। এই হলো সন্তানদের অবস্থা, ঠিক কি না? আপনি মারা যাওয়ার পর আপনার সন্তানরা আপনার কোথায় কত টাকা রাখছেন, আপনার কোথায় কত বিঘা জমি আছে, এগুলো নিয়ে কি ফারাফারি লেগে যাবে। কিন্তু আপনার জন্য তারা দোয়া করবে না। আর আপনার সন্তানকে যদি আপনি তৈরি করতে পারেন ইসলামে জ্ঞান দিতে পারেন, আল্লাহকে ছেড়ে পারেন, পরকাল ছেড়ে পারেন, তাহলে আপনি মারা যাওয়ার পর আপনি কি আপনার ছেলে বাচ্চাদের দোয়া করবে, ঠিক কি না? কিন্তু আমরা সে কাজ করি না। আমরা চিন্তা করি আমার ছেলেটাকে কিভাবে দুনিয়ার বুকে কিভাবে ব্যবসা করে কাজ লাগান, ছেলে তুমি পড়ালেখা করো, নামাজ না পড়লে চলবে, তবে আমাকে টাকা দিতে হবে। কি দিতে হবে? টাকা দিতে হবে, বলে কি না? অনেক বাবা মায়েরা ছেলে নামাজ পড়ছে কিনা, মেয়ে নামাজ পড়ছে কিনা জিজ্ঞেস করে না, বাবা টাকা দাও, তুমি শুধু টাকা দাও, তুমি টাকা পাঠাইবা
আমরা বিল্ডিং করব, একতলা করব, দুইতলা করব, তিনতলা করব, কিন্তু ছেলেকে কখনো জিজ্ঞেস করো বাবা আজকে ফজর নামাজ পড়ছো, জোহর নামাজ পড়ছো, এই কথা জিজ্ঞেস করে না, ঠিক কি না? বাবা চিন্তা হলো ছেলে যে বলে সেই হোক, আমার টাকা দরকার, টাকা, ঠিক কি না? অনেক বাবার এমন আছে যে ছেলে যে বলে সেই হোক, সে জাহান্নামে যাক না জান্নাতে যাক আমার দেখার বিষয় না, ছেলে আমাকে প্রতি মাসে টাকা দিতে হবে, 50,000 টাকা 60,000 টাকা না দিলে ছেলের সাথে কথা বলে না। যে ছেলে নামাজ না পড়লে যে তুমি কেন আজকে নামাজ পড়ো না, তোমার সাথে কোনো কথা নাই, এমন কেউ আছে? এমন গার্ডিয়ান নাই, ঠিক কি না? এমন গার্ডিয়ান খুবই কম। এই জন্য আপনার সন্তানগুলি যদি আপনি যদি দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা, পরকাল না বুঝতে পারেন, পরকালে কি হবে, জান্নাত জাহান্নামের পথ না বুঝতে পারেন, জাহান্নামের কি হবে, জান্নাতের কি শান্তি হবে, এই সমস্ত বিষয় যদি আপনি যদি না বুঝতে পারেন, ব্যর্থ হন, তাহলে আপনার কপাল পোড়া, আপনি জীবন্ত অবস্থায় কি আপনার কপাল পোড়া, ঠিক কি না?